অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ফাইনালে চলে আসলো স্কুল গাং সিজন 3 প্রথম পর্ব। অনেক কল্পনা জল্পনার পরেই আমরা এপিসোড প্রথমটা পেয়েছি। প্রথম পর্বে আমরা কি দেখেছি চলুন একটু ব্যাখ্যা করা যাক। প্রথম পর্বে প্রথমে দেখা যায় যে স্কুলের হেড স্যারের হাত পা কাঁপা শুরু করেছে, তার দপ্তরি তাকে দেখতেছে। পরে দেখা যায় যে স্কুল গ্যাংয়ের সবাই মিলে অ্যাসেম্বলি করতেছে, সেখানে উপস্থিত থাকে না শুধু শায়লা সাথী। তারপরে জানা যায় যে এই এলাকার সবচাইতে বড় এমপি, সবচাইতে বেশি ক্ষমতাবান ব্যক্তি থাকে শায়লা সাথীর বাবা। তো স্কুলের হেড স্যারকে কল দিয়ে শায়লা সাথীর বাবা বলে যে শায়লা সাথী স্কুলের মধ্যে পড়াশোনা করবে। সেইটা শুনেই স্যারের হাত পা কাঁপা শুরু করে দেয়। তার একটু পরে দেখা যায় হেলিকপ্টার নিয়ে এন্ট্রি করে শায়লা সাথী স্কুলের মাঠের মধ্যেই। এন্ট্রি করার পর শায়লা সাথী যখন স্কুলে ঢুকতে যায় তখন স্কুলের ম্যাডাম বাধা দেয় যে তার ইউনিফর্ম নাই এবং অ্যাসেম্বলি ছাড়া কেউ স্কুলের মধ্যে ঢুকতে পারবে না। তখন শায়লা সাথী স্কুলের ম্যাডামের সাথে বেয়াদবি করে ক্লাসের মধ্যে ঢুকে যায়। ক্লাসের মধ্যে ঢুকার পর অন্যজনের ব্যাগ সরিয়ে তার নিজের বসার স্থান সেখানে করে নেয়। তার একটু পরে দেখা যায় সবাই যখন ক্লাসের মধ্যে এসে বসে যায় তখন যার ব্যক্তি সরিয়েছে সে যখন এসে দেখে তার ব্যক্তি সরিয়েছে সে তখন বলতে যায় যে প্রথমে এখানেই আমি বসেছিলাম তাই আমি বসবো, এটাই নিয়ম। কিন্তু শালের সাথে কোনো বাধা শুনে না, তাকে ধমক দেয়। তখন মিরাজ বলতে থাকে যে ক্লাস ক্যাপ্টেনকে যে এটার বিচার করার জন্য। তখন ক্লাস ক্যাপ্টেন এটার বিচার করতে গেলে ক্লাস ক্যাপ্টেনের গায়ের মধ্যে হাত তুলে বসে শায়লা সাথী। প্রথম পর্বের মধ্যেই আমরা এতটুকু দেখতে পাই যে শায়লার সাথে একজন ক্ষমতাবান ব্যক্তি থাকে, তার বাবা একজন ক্ষমতাবান ব্যক্তি থাকে, আর সেই ক্ষমতার অপব্যবহার করতেছে, এরকমটাই আমরা দেখতে পারি। এখন স্কুল গাং সিজন 3 প্রথম পর্বে আমরা যেটুকু বুঝতে পারি যে শায়লা সাথীর যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছে এবং স্কুলের মধ্যে সে যে বিহেভগুলো করেছে সেইগুলা একটু বেশি হয়ে গেছে। সেগুলো যদি একটু কম হতো তাহলে বিষয়গুলো আরও জমতো, আরও সুন্দর হতো। দর্শক, আপনারা কারা স্কুল গাং সিজন 3 প্রথম পর্ব দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।